এক, আসমানি কিতাবের সংখ্যা কয়টি? আসমানি কিতাবের সংখ্যা হচ্ছে 104টি। 2, তাওরাত কার উপর নাজিল করা হয়েছে? ক হযরত দাউদ আলাইহিস সালাম, খ হযরত মুসা আলাইহিস সালাম, গ হযরত ঈসা আলাইহিস সালাম, গ হযরত সুলাইমান আলাইহিস সালাম। তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। উত্তরটি হবে খ। 3 নম্বর হচ্ছে কোরআন মাজিদে কয়টি সূরা রয়েছে? ক 112টি, খ 114টি, গ 116টি, গ 118টি। কোরআন মাজিদে 114টি সূরা রয়েছে। 4 নম্বর হচ্ছে কোরআন মাজিদ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কারণ ইহা এক সর্বজনীন শাশ্বত ও পূর্ণাঙ্গ জীবনবিধান। 2, বিশ্বের মানুষের পথের দিশারি। 3, সর্বশেষ নাজিল করা হয়েছে। এখানে উত্তরটি হবে গ 1 ও 2। 5 নম্বর হচ্ছে পবিত্র কোরআন মাজিদের অর্থসহ তেলাওয়াত করতে গিয়ে কিছু আয়াত নিয়ে সন্দেহ পোষণকারীকে কি বলা হয়? ক ফাসিক, খ কাফির, গ মুনাফিক, গ মুমিন। এখানে উত্তরটি হবে খ কাফির। 6, পবিত্র কোরআন মাজিদের আয়াত নিয়ে সন্দেহ পোষণকারীর করণীয় কি? 1, কোরআনের উপর পূর্ণ ঈমান আনা। 2, আল্লাহর কাছে তাওবা করা। 3 হচ্ছে কোরআন মাজিদ বেশি বেশি তেলাওয়াত করা। এই উত্তরটি আপনারা জানাবেন কমেন্টে। 7 নম্বর হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত কিতাব কোনটি? ক আল কোরআন, খ তাওরাত, গ ইনজিল, গ জাবুর। ঈসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত কিতাব হচ্ছে ইনজিল। গ নাম্বার হবে উত্তর। 8, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আয়াতটি কোন সূরার উল্লেখ? আয়াতটি সূরা আল বাকারা, ক আল বাকারা, খ আলে ইমরান, গ আর রহমান, গ আল হিজর। এখানে উত্তরটি হবে আল হিজর। 9 নম্বর হচ্ছে নিচের বাক্যগুলো সত্য হলে স এবং মিথ্যা হলে মি লেখো। ক নম্বরে আছে কিতাব আসমানি কিতাব 110খানা। এখানে হবে এটা হবে মিথ্যা, মি দ্বারা বোঝায় মিথ্যা। 2 নম্বর হচ্ছে কোরআন মাজিদ লাউহে মাহফুজে সংরক্ষিত। এটা হবে সত্য। গ কোরআন মাজিদে 114টি সূরা রয়েছে। এটা হবে সত্য। গ কোরআন মাজিদে মুক্তাদিদের জন্য হেদায়েত নয়। এটা হচ্ছে মিথ্যা। ও নম্বর হচ্ছে কোরআন মাজিদ প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো প্রত্যেক মুসলিমের উপর ফরজ। সত্য। স